তবে মাঠের ভেতরে আসসালামু আলাইকুম গাইস, সাবস্ক্রাইবদের অনেক ভালোবাসি। কেমন আছেন সবাই? অনেক ভালো আছেন। আজকে তোরা সেই ভাইরাল জুনাইদ আসবে, আপনাদেরকে দেখাবো ওদের স্কিল, অসাধারণ স্কিল দেখতে পারবেন। দেখতে থাকুন ভিডিওটা। দাঁতে কি পোকা হয়েছে? এদের সাথে দেখি আমরা কথা বলি। আচ্ছা জুনাইদ, আজকে কি তোমার আমরা মাঠে দেখতে পারবো, খেলা দেখতে পারবো? হ্যাঁ। কিরকম খেলা দিতে পারবো আজকে? লাইভ হবে না? হ্যাঁ লাইভ হবে। হ্যাঁ। জুনাইদ বলতে যে লাইভ হবে কিনা। লাইভ তো হবেই, তবে এখন লাইভ হবে না, লাইভ একটু পরেই হবে। এই যে এক প্লেয়ার আসছিল, এটা হচ্ছে দিয়াবাড়ি। আর এখন আমরা মানিকগঞ্জের প্লেয়ার যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন মানিকগঞ্জের প্লেয়ার। আর মানিকগঞ্জের প্লেয়ার এখন মানে মেবি আসতে পারে না সবগুলো। যাই হোক, আমরা দিয়াবাড়ির এই জায়গায় যাই। আবার ক্যামেরার পিছনে আমরা দুই বান্দা আছি, আর ক্যামেরার আরেক সাইডে আমাদের জন্য জায়গা রাখছে, ওরা দুইজন আছে। ওদেরকেও থ্যাংক ইউ, আপনাদেরকেও থ্যাংক ইউ যারা দেখতেছেন ভিডিওটা। দুই দলের প্লেয়ার রেডি হয়ে তারা মাঠে এন্ট্রি করে। দিয়াবাড়ির এন্ট্রিটা একটু অন্যরকম ছিল, তবে মানিকগঞ্জের এন্ট্রিটা একটু লো ছিল, কারণ তারা একে বাইরে ছিল। তারা একসাথে একটা এন্ট্রি নিতে পারে না, দিয়াবাড়ি এন্ট্রিটা নিছে। আর মাঠে দেখতে পারতাছে দিয়াবাড়ির সেই ভাইরাল জুনাইদ তার বাবার সাথে ট্রায়াল দিতে আছে। দুই বাপ বেটা মিলে ফুটবল খেলবে আজকে জমজমাট ভাবে। তবে লেফারির বাঁশির সাথে সাথে আজকের খেলাটা শুরু হয়ে যায়। দুই দলই কাউকে ছাড় দিচ্ছিল না। দিয়াবাড়ি মানিকগঞ্জকে ছাড় দিতেছিল না, মানিকগঞ্জ ও দিয়াবাড়িকে ছাড় দিতেছিল না। দুর্দান্ত পারফরমেন্স করতেছিল দিয়াবাড়ি এবং মানিকগঞ্জ। তবে দুঃখজনক হচ্ছে মানিকগঞ্জ অ্যাটাক দিয়েছে দিয়াবাড়ির সাইডে অনেকগুলো। মানিকগঞ্জ অনেকগুলো অ্যাটাক পাইছে, বাট মানিকগঞ্জ গোল করতে পারে না। হাফ টাইমের আগেই দিয়াবাড়ি একটা গোল দিয়ে দেয়, যেটা মানিকগঞ্জের উপরে অনেক একটা প্রেশার ফেলিয়ে দেয়। তারপরে হাফ টাইমের পরেই খেলাটা আবার কন্টিনিউ হয়। হাফ টাইমের পরেও মানিকগঞ্জ ভালো অ্যাটাক দিয়েছিল, দিয়াবাড়িও অ্যাটাক দিয়েছিল। তবে মানিকগঞ্জের অনেকগুলো গোল দেওয়ার চান্স আসছিল, বাট দুঃখজনক বিষয় হচ্ছে মানিকগঞ্জের প্লেয়ারের জন্যই গোলটা মিস করে। বারবার করে গোল মিস করতে থাকে মানিকগঞ্জ একের পর এক। শেষ 5 মিনিটের মাথায় যে মানিকগঞ্জ একটা গোল দিয়ে দেয়, একে ড্র হয়ে যায় ম্যাচটা। টাইফিকারের প্রথমে মানিকগঞ্জের দলটা সিলেক্ট হয়, ফার্স্ট 19 নাম্বার একটা গোল দিয়ে দেয়। দারুণ একটা সেলিব্রেশন দেখতে পারি, সাথে আমরা দুর্দান্ত সেলিব্রেশন। দিয়াবাড়ির 7 নাম্বার প্লেয়ারটা ফার্স্ট গোল দিয়ে দেয় দিয়াবাড়ির পক্ষ থেকে। মানিকগঞ্জের দ্বিতীয় শট নেয় 27 নাম্বারও গোল দিয়ে দেয়। দ্বিতীয় নাম্বার টাইফিকারে দিয়াবাড়ির 3 নাম্বার প্লেয়ার আরেকটা গোল দিয়ে দেয়। মানিকগঞ্জের 3 নাম্বার টাইফিকারে 3 নাম্বার প্লেয়ার টাইফিকারটা ডস করে। দিয়াবাড়ি 3 নাম্বার টাইফিকারে 9 নাম্বার প্লেয়ার আরেকটা গোল দিয়ে দেয়। 4 নাম্বার টাইফিকারে মানিকগঞ্জের 6 নাম্বার প্লেয়ার আরেকটা গোল দিয়ে দেয়। 4 নাম্বার টাইফিকারে জুনাইদের বাবা গোল দিবে, আর জুনাইদে সুন্দরভাবে আল্লাহর কাছে হাত তুলে মনোজাত করতেছিল জানি তার বাবা গোল দিতে পারে। তবে 10 নাম্বার জুনাইদের বাবা টাইফিকারে গোলটা দিয়ে দেয়। মানিকগঞ্জ 5 নাম্বার টাইফিকারে 5 নাম্বার প্লেয়ারে নামিয়ে দেয়। 5 নাম্বার প্লেয়ারটাও সুন্দর গোল করে দেয়। দিয়াবাড়ি 5 নাম্বার টাইফিকারে 4 নাম্বার প্লেয়ার নামায়, 4 নাম্বার প্লেয়ারটা গোল দেয়, সুন্দর সেলিব্রেশন ইমোট দেয়। আজকের ম্যাচটা উইন হয়ে গেল দিয়াবাড়ি, 5-4 উইন হয়ে গেল দিয়াবাড়ি। মানিকগঞ্জে বাসীকে হতাশ করলো মানিকগঞ্জের প্লেয়াররা। মানিকগঞ্জের একটা প্লেয়ার যদি বলটা মিস না করতো তাহলে হয়তোবা মানিকগঞ্জ উইন হতো। যাই হোক, খেলার হারজিত হবেই, এটাই নিয়ম। একজন পারবে একজন হারবে, এটাই নিয়ম। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই। Final